ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনকে যে নির্দেশ দিয়ে হত্যা করালো, সে কোনদিন মুসলমান হইতে পারে না, সে জালেম, ফাসিক, আমি বলি কাফের। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনকে যে নির্দেশ দিয়ে হত্যা করালো, সে কোনদিন মুসলমান হইতে পারে না, সে জালেম, ফাসিক, আমি বলি কাফের। মাহমুদ আলুসি ইয়াজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনার পর সিদ্ধান্ত দিলেন, ফাকুলু ইন্নাল খাবিস লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মাহমুদ আলুসির পেশাবের সমান এই মৌলবী হয় নাই, কুয়ার ব্যাং মৌলবী, পেশাবের সমান হয় নাই। মাহমুদ আলুসি আমাদের হানাফিদের সবচেয়ে বড় মুফাসসির। তিনি 309 পৃষ্ঠায় 25তম খণ্ডে লিখেন, আমি আলুসি ব্যাপক গবেষণার পরে দেখলাম ইয়াজিদ আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস করত না। এখন বলেন, তাকে মুসলমান বলা যায়? ইয়াজিদ এত কিছু করেছে, ইয়াজিদের নাম নেওয়ার মতো আজকে কেউ নাই। যারা চুপে চুপে ইয়াজিদের নাম নেয়, তারা আগে ডানে বামে তাকিয়ে নাম নেয়, যে নাম নিতে গেলে আবার মাইর খাইতে হয় কিনা। তাদের শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়ে যায়। আর যখন তাদের নাম নেয়, তাদের নেতা তো ইয়াজিদ, নেতার নাম নেওয়ার সময় মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাম নেয়। কিন্তু আমরা তাদেরকে বলি, কেমন তোমাদের নেতা? নেতার নাম নেওয়ার সময় এত ভয় কেন পাও, এত ঘাম কেন ছুটে? আমাদের দিকে তাকাও। আমরা যখন ইমামে হোসেনের নাম নেই, আমাদের গর্দান ঝুঁকে যায় না, বরং আমাদের গর্দান উঁচা হয়ে যায়। কারণ আমরা কারবালার ময়দানে জীবন দিয়ে, ইমামে হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে প্রমাণ করেছে, দুনিয়ার তখ্ত, দুনিয়ার সিংহাসনকে লাথি মেরে ছুড়ে দিয়েছে। এবং ওই লাথি মেরে ছুড়ে দেওয়ার কারণে ইমামে হুসাইনকে আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী দান করেছে, আখিরাতের বাদশাহী দান করেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা। এখনো আমরা যদি এখানে খুঁজি, আমাদের অনেকের নামের শেষে হুসাইন আছে না নাই? আলী আছে না নাই? জাইনুল আবেদিন আছে। কিন্তু আমাদের বোনের মধ্যেও যদি আমরা খুঁজি, অনেকের নাম আছে জাইনাব, অনেকের নাম আছে উম্মে কুলসুম, অনেকের নাম আছে সাকিনা। কিন্তু ইয়াজিদের নামে কেউ কি নাম রাখবে? সারা পৃথিবী খুঁজলে ইবনে জিয়াদের নামে কোনো নাম খুঁজে পাওয়া যাবে? খুলির নামে, তাদের নামে নাম খুঁজে পাওয়া যাবে না। ইমামে হুসাইন সেদিনও জিন্দা ছিলেন, ইমামে হুসাইন আজও জিন্দা আছেন। এটা হচ্ছে ধৈর্যের পুরস্কার। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার। ইমামে হুসাইন যেভাবে আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন, আমার ইমামে হুসাইনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে সন্তুষ্ট হয়েছেন, যার কারণে ইমামে হুসাইনের বাদশাহী আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং সেদিন হাশরের ময়দানে কোনো নবী রাসূল জান্নাতের সর্দার হবে না, জান্নাতের সর্দার হবে ইমামে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে কোরআনের বাস্তব চরিত্রকে চরিত্রায়িত করে নবীজি বলেছিলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে আহলে বাইত। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আমার বংশধর। কোরআন হচ্ছে থিওরি, আর আহলে বাইত হচ্ছে প্র্যাকটিক্যাল। সুতরাং যারা ঈমানের উপরে থাকবেন, মনে রাখবেন আপনাদেরকে কদমে কদমে পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি আতাত করে চলেন, হালাল হারাম বাছাই করেন না, আপনি সবার পিছনে স্লোগান দেন, আপনি ইয়াজিদের প্রোগ্রামেও যান, হোসাইনিদের প্রোগ্রামেও যান, আবার সময় সময় দল পাল্টায় ফেলেন, যেখানে যেই সুবিধা পান, যেখানে বৈশা মিলাদ পড়লে হাদিয়া পাবেন এখানে বৈশা পড়েন, যেখানে দাঁড়ায় পড়লে হাদিয়া পাবেন সেখানে দাঁড়ায় পড়েন। এই যে এই ধরনের চরিত্র, এগুলি ইয়াজিদিদের চরিত্র।